ওয়েলকাম এভরিওয়ান। আরেকটা ভিডিওতে এটাতে আমরা ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রু ফলস নট গিভেন করব এবং আপনারা বুঝতে পারবেন যে নট গিভেন, তারপরে নো, তারপরে হচ্ছে ইয়েস, এই এই ওয়ার্ডগুলোর মানে পিছনে মিনিং, মানে কখন আমরা কোনটা বসাবো। সুতরাং ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, থাকলে এবং লাস্টেরটা খুবই ট্রিকি কোয়েশ্চেন, সুতরাং আপনারা অবশ্যই থাকবেন। আচ্ছা, তাহলে আমরা স্ট্রেট হেড শুরু করে দেই। আমরা অবশ্যই আগে কি করব আপনারা জানেন, আমরা কোয়েশ্চেন দেখে নিব। আগে বলে নেই, এটা হচ্ছে কেমব্রিজ 11 টেস্ট 2 পেসেজ 3, যেটা হচ্ছে নিউরো এস্থেটিক্স এর উপরে। এটা একটু ট্রিকি কোয়েশ্চেনও বলতে পারেন, পেসেজটাও রিলেটিভলি টাফ। ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের ফার্স্টে যেটা হচ্ছে, এটা আমাদের এখানে কোশ্চেন দেখতে হবে। আপনারা আরেকটা ভিডিও আছে ট্রু ফলসের, ওই ভিডিওটা দেখলে আপনাদের একটু ক্লিয়ারিফাই হয়ে যাবে। ওইটা আপনারা দেখতে পারেন, ওইটা আপনার স্কিলটা আর একটু ভালো করবে, স্পেশালি স্ক্যানিং এর ব্যাপারে। তো দেখেন, এখানে আমরা আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আমরা প্রপার নাউনটা দেখবো। প্রপার নাউনের মধ্যে হচ্ছে ফয়েটস, ঠিক আছে। আবার একটা কথা আছে ফ্র্যাক্টালস, এটা একটা নাম মনে হচ্ছে। তারপরে হচ্ছে মিরর নিউরনস, তারা খুব সুন্দর এটা আপনার কোটেশনের মধ্যে একদম ঢুকাই দিছে, যাতে আমরা ইজিলি বের করতে পারি। কিছু আইডিয়ার কথা বলছে, যাই হোক। এছাড়া যদি আমরা দেখি তাহলে এখানে খুব একটা ভালো ক্লু নাই। সুতরাং আমরা এগুলো আর পড়তে যাব না। আমরা তিনটা মাথায় নিব কোয়েশ্চেন, এবং তিনটেই আমরা বের করার ট্রাই করব। তো যদি আপনারা কোয়েশ্চেন গুলা পড়েন, তাহলে ফয়েতের যে ফাইন্ডিং গুলা ছিল সেগুলা, আহ, মানে ফ্র্যাক্টাসদের যে ফাংশনটা, আর্টে ফ্র্যাক্টাসের যে ফাংশনটা, এই সম্পর্কে আগে যে বিশ্বাসগুলো ছিল সেগুলোকে কন্ট্রাডিক্ট করছে। কন্ট্রাডিক্ট মানে কি, মানে হচ্ছে একটা তাদের মধ্যে একটা মানে দ্বিমত ছিল আর কি। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে সার্টেন আইডিয়াস রিগার্ডিং লিঙ্ক বিটুইন মিরর নিউরনস এবং আর্ট অ্যাপ্রিসিয়েশন, মানে মিরর নিউরন এবং আর্ট অ্যাপ্রিসিয়েশনের মধ্যে যে সম্পর্কটা আছে, এই সম্পর্কের রিগার্ডিং এ যে আইডিয়া গুলো আছে, এইগুলার ফার্দার ভেরিফিকেশন দরকার। মানে তার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করে এটা আদৌ এরকম কোনো লিঙ্ক আছে কিনা এটা দেখা দরকার। এইটা জিনিস আপনাদের মানে বুঝতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই মিনিং আপনার বুঝতে হবে, না হলে আপনি পেজে পাবেন না। দেন হচ্ছে পিপলস টেস্ট ইন পেন্টিং ডিপেন্ডস এন্টায়ারলি অন কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ড, মানে মানুষের পেন্টিং এর যে আপনার টেস্টটা আছে, এটা সম্পূর্ণভাবে কিসের উপর ডিপেন্ড করতেছে? কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, অফ দা পিরিয়ড, ওই সময়কার। তো আমরা যদি ফোর সিক্স এর আমরা প্যাসেজটা আমরা দেখি, তাহলে ফোর সিক্স এর ব্যাপারে এর আগে কোনো কথা তেমন একটা হয়নি, তাই ঠিক আছে। এখানে তেমন একটা কথা হয়নি, ফোর সিক্স এর কথা এখানেই শুরু। সুতরাং এখান থেকে আমরা পড়বো। হ্যাঁ, তো ফোর সিক্স এর কথাটা কি বলছিল তারা? ফোর সিক্স এর কথাটা বলছিল যে আহ, তার যে ফাইন্ডিংটা, এটা আগের ফাইন্ডিং এর সাথে দ্বিমত পোষণ করতেছে। হ্যাঁ, আগের ফাইন্ডিং এর সাথে কন্ট্রাডিক্ট করতেছে। আপনারা যদি পড়েন এটা, এইখানে ফোর সিক্স, এখানে মিরর নিউরন, দেখছেন আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে এর মাঝখানে যে কোনো জায়গায় এটার আনসার থাকতে পারে। তো আমরা চাইলে এটাও আনসার করতে পারি, এটাও আগে আনসার করতে পারি, ইটস আপ টু ইউ। হ্যাঁ, এখানে ফ্র্যাক্টালস এর কথা আছে, সুতরাং এই লাইনটা আমরা একটু পড়ি। কি বলছে তারা? টু লিটল এন্ড দ্য ওয়ার্ক ইজ বোরিং, বা টু মাচ রেজাল্টস ইন কাইন্ড অফ পারসেপচুয়াল ওভারলোড, অ্যাকর্ডিং টু ফোর্সিথ। দেন হচ্ছে হোয়াটস মোর অ্যাপিলিং পিসেস বোথ অ্যাবস্ট্রাক্ট এন্ড রিপ্রেজেন্টেশনাল শো সাইন্স অফ ফ্র্যাক্টালস, রিপিটেড মোটিভস, মানে ফ্র্যাক্টালসটা কি? রিপিটেড মোটিভস রিকারিং ইন ডিফারেন্ট স্কেলস। তো ফ্র্যাক্টালস সম্পর্কে আগের কোনো মতামতের কথা কিন্তু বলতেছে না, তাই না? আচ্ছা, তার রেজাল্ট কি সাজেস্ট করতেছে যদি দেখেন, কি লেভেল অফ ডিটেল প্লিজ টু বিন, এখানে আগের কোনো কথার সাথে তুলনা করে নাই। ফ্র্যাক্টালস আর মোর কমন থ্রু আউট নেচার, নেচারের মধ্যে খুব কমন, এবং মাউন্টেন পিকস ব্রাঞ্চেস এইসব শেপ গুলো আছে ফ্র্যাক্টালস এর মধ্যে। ইট ইজ পসিবল দ্যাট আর ভিজুয়াল সিস্টেম, যেটা আমাদের ইভলভ করছে, মানে আমরা এই যে দর্শন, দর্শনের যে সিস্টেম,
আমরা যে দেখতে পারি এবং বুঝতে পারি, ফাইন্ডস ইট ইজিয়ার টু প্রসেস সার্চ প্যাটার্ন, মানে ফ্যাক্টরস গুলা খুব ভালোভাবে সেটা ফাইন্ড করতে পারে। কিন্তু আগের আহ কোনো ইয়ের সাথে এখনো কোনো তুলনা করে নাই। হ্যাঁ, তো আমরা পাই নাই, আমরা আরো পড়তে থাকি। কারণ আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, কোনো একটা জায়গায় যদি দিয়ে দেয় তাহলে আপনি মিস করে যাবেন। It is also intriguing that brain appears to process movement when we see handwritten letter, writer's moment of creation. This led to wonder whether Pollock's work feels so dynamic because the brain reinstructs the energetic action artist used. যাই হোক, এখানে কোনো আগের কোনো কথার সাথে ফ্র্যাক্টাসের কোনো তুলনা বলে নাই, সুতরাং এখানে কোনো আনসার আমরা পাই নাই। ঠিক আছে, কিন্তু এখানে আবার মিরর নিউরন পেয়ে গেছি। সো ইট ক্যান বি নট গিভেন, হ্যাঁ হইতে পারে। দেখি, দিস মে বি ডাউন টু আওয়ার ব্রেনস মিরর নিউরন হুইচ আর নোন টু মিমিক আদার সেকশনস। দ্য হাইপোথিসিস উইল নিড টু বি থরলি টেস্টেড। এখানে একটা জিনিস আমরা একটু আগে পড়ছিলাম, যে ফার্দার ভেরিফিকেশনের দরকার আছে, তাই না? মিরর নিউরন এবং আর্ট অ্যাপ্রিসিয়েশনের সাথে যে লিঙ্কটা আছে ওইটাকে ফার্দার ভেরিফিকেশন, মানে আর একটু ভেরিফিকেশন করার দরকার ছিল। ফার্দার ভেরিফিকেশন মানে এটা আদৌ এরকম কিছু আছে কিনা। তাহলে this may be down to our brains which are known to mimic other sections. This hypothesis, এই যে আপনার আর্টের, এটা তো সম্পূর্ণ পেসেজটাই আর্টের উপরে, তাই না? তো এই যে আমাদের দিস মে বি ডাউন টু আওয়ার ব্রেনস মিরর নিউরনস হুইচ আর নোন টু মিমিক আদার সেকশনস। হ্যাঁ, অন্য অন্য অ্যাকশনটা মিমিক করে। হ্যাঁ, ধরেন একটা আর্ট দেখলাম, ওইটাকে আঁকতেছে। হ্যাঁ, আমরা যখন দেখি তখন ওইটাই আমরা মিমিক করি। হ্যাঁ, যে সে কিভাবে আঁকছে ওইটা আমরা অ্যাপ্রিসিয়েট করি। দ্য হাইপোথিসিস উইল নিড টু বি থরোলি টেস্টেড। এই হাইপোথিসিসটাকে থরোলি টেস্ট করতে হবে। দিস ইজ দ্য এক্সাক্ট সিনোনিম ফর ফার্দার ভেরিফিকেশন। মানে হাইপোথিসিসটাকে কি করতে হবে? টেস্ট করতে হবে। হাইপোথিসিসের সিনোনিমটা দেখেন, সার্টেন আইডিয়াস। ঠিক আছে, হাইপোথিসিস মানে কি? মানে হচ্ছে ধরেন আমি একটা ধারণা দিলাম, হ্যাঁ, যেটার এখনো কোনো প্রুফ নাই, বাট আমি বললাম যে এটা হইতে পারে, তাই না? এরকম একটা জিনিস হইতে পারে যে মিরর নিউরন এবং আর্ট এপ্রিসিয়েশনের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে। এটা আমি বললাম, কিন্তু আমি এখনো প্রমাণ করতে পারিনি। তো সেটাই হচ্ছে হাইপোথিসিস। এর জন্য এটা থরোলি টেস্ট করতে হবে, মানে ফার্দার ভেরিফিকেশন করতে হবে। আপাতত এটা তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ট্রু। আর এটা কিন্তু এখনো নট গিভেন, আমরা কিন্তু পাইনি। ঠিক আছে, এটা এখনো নট গিভেন আছে, আমরা এখনো পাইনি। লেটস সি, আর পাওয়ার সম্ভাবনাও নাই। আচ্ছা, তো এখন নেক্সট কোশ্চেনে আমরা আসি। নেক্সট কোশ্চেনে বলতেছে মানুষের টেস্টটা কিসের উপরে? কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডের উপরে, অফ দ্য পিরিয়ডের উপর ডিপেন্ড করে, তাই না? মানে ওই ওই পিরিয়ডের উপরে ডিপেন্ড করতেছে, যে পিরিয়ডে ওই আর্টটা তৈরি হয়েছে। আর এইখানে বলতেছে সায়েন্টিস্ট শুড সিক টু ডিফাইন দ্য প্রিসাইজ রুলস হুইচ গভর্ন পিপলস রিঅ্যাকশনস টু ওয়ার্কস অফ আর্ট। আচ্ছা, তো এটা কেন করতেছি? কারণ অবশ্যই 36, 37, পারতপক্ষে 38, তিনটা মাথায় নিয়ে আমরা যাব। হ্যাঁ, আমরা কারণ দুইটা যদি নট গিভেন থাকে তাহলে দেখা যাবে 38, 39 আমরা মানে ফেলে চলে গেছি। ঠিক আছে, আচ্ছা। তো সায়েন্টিস্ট শুড সিক টু ডিফাইন প্রিসাইজ রুলস, মানে সায়েন্টিস্টদের একটা প্রিসাইজ রুলস বানানো উচিত, হুইচ গভর্ন পিপলস রিঅ্যাকশনস টু ওয়ার্ক অফ আর্ট। যেটা মানুষ কিভাবে আর্টের উপরে আপনার রিঅ্যাকশন দিবে ওইটা কি করবে? গভর্ন করবে, মানে ডিফাইন করবে। হ্যাঁ, মানে আপনার ভালো লাগছে খারাপ লাগছে এটা আপনি কিভাবে প্রকাশ করবেন এই সম্পর্কে সায়েন্টিস্টরা কিছু রুল বানাবে। বুঝতে পারছেন? এই কথাটা এখানে বলছে। আবার এখানে বলতেছে এর আগেরটা যেটা বলতেছে সেটা হচ্ছে কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডটা মানুষের কারেন্ট আর্টিস্টিক ট্রেন্ডের উপরে মানুষের পেন্টিং ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা ডিপেন্ড করে। তো এই দুইটা জিনিস আমরা যদি খুঁজি তাহলে দেখেন, হাউএভার sorry for that. হ্যাঁ, তো আমরা যদি আবার এটা ফার্দার পড়ি সেই ক্ষেত্রে the case that we could use neuroaesthetic studies to understand the longevity of some pieces of artwork. আচ্ছা, তাহলে লঞ্জিভিটি বোঝা যাবে, হ্যাঁ, এই কিছু স্টাডির মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি, মানে একটা আর্ট ওয়ার্ক কতদিন থাকবে।
তো while the fashions of the time might shape what is currently popular, মানে ফ্যাশন যেটা ওইটা ডিপেন্ড করে কিসের উপরে, যে এখন কোন জিনিসটা পপুলার আছে সেইটার উপরে। কিন্তু এখানে বলতেছে, কোশ্চেনটা ছিল যে আমাদের আর্টটা ডিপেন্ড করে কারেন্ট ট্রেন্ডের উপরে, মানে এখন কোনটা পপুলার এটার উপরে আর্টটা ডিপেন্ড করতেছে। আমরা এই জিনিসটা খুঁজতেছি। Works are the best adapted to our visual system, may be the most likely to linger once the trends of the previous generation had been forgotten. কিন্তু এখানে while মানে কি, while মানে আমরা হচ্ছে যদিও বোঝানোর মাধ্যমে আমরা দুইটা একটা আরেকটা কন্ট্রাডিক্টিং সেন্টেন্স ইউজ করতেছি। মানে while ফ্যাশনটা কারেন্টলি পপুলার কি এটার উপর ডিপেন্ড করে, ওয়ার্কস দ্যাট আর বেস্ট অ্যাডাপ্টেড টু আওয়ার ভিজুয়াল সিস্টেম এটা কি করে লিঙ্গার হয়ে থাকে। মানে আপনি একটা ভালো ছবি দেখলেন, হ্যাঁ একটা আর্ট দেখলেন, ওইটা লিঙ্গার হয়ে থাকে ওয়ান্স দ্য ট্রেন্ডস অফ দ্য প্রিভিয়াস জেনারেশন হ্যাভ বিন ফরগটেন। মানে আগের জেনারেশন ভুলে গেলেও, আগের জেনারেশন কি ওইটা আমরা ভুলে গেলেও, এই যে মানে আগের আগের জেনারেশনের ট্রেন্ড অফ প্রিভিয়াস জেনারেশন ট্রেন্ডটা ভুলে গেলেও আমাদের ভিজুয়াল সিস্টেম কি করে ওয়ার্কটাকে কি করে লিঙ্গার করে রাখে, মানে ধরে রাখে। আচ্ছা, লিঙ্গারের অর্থ হচ্ছে স্টে ইন দা প্লেস লঙ্গার। তুমি একটা জিনিস যদি অনেক সময়, হ্যাঁ যেমন আপনারা অনেকে আছেন আইএলটিএস অনেক দিন ধরে লেগে আছেন, তাহলে আপনারা লিঙ্গার করে আছেন আইএলটিএস এর পিছনে যাতে আইএলটিএস একটা ভালো স্কোর আসে, তাই না? এর জন্যই আপনারা এই ইয়েটা সিক করতেছেন, এই ভিডিওটা দেখতেছেন, এতটুকু পর্যন্ত দেখতেছেন যে হ্যাঁ আমাদের একটু ভালো কিছু করতে হবে। আচ্ছা, এটা আমরা পেয়ে গেছি, তাইলে এটার আনসার কি হবে? এখানে বলতেছে ডিপেন্ড করে কি আর্টিস্টিক ট্রেন্ডের উপরে মানুষের পেন্টিং এর টেস্ট, তাহলে এটা ভুল, কারণ ফ্যাশন ডিপেন্ড করে, তাই না? তাইলে এটা হবে, সরি এটা ট্রু লিখছি, এটা ইয়ে হবে ইয়েস হবে, এটা হবে নো। হ্যাঁ, আমাদের 36 নাম্বার হবে নো, আর এটা হয়ে যাবে ইয়েস। হ্যাঁ 35 ইয়েস। তাহলে এখন 37 38 দুইটা নিয়ে আমরা মাথায় নিয়ে যাব। 37 কি বলছে, তাহলে সায়েন্টিস্টের কি একটা প্রিসাইজ রুল বানানো উচিত যে মানুষ আর্টওয়ার্ককে কিভাবে এপ্রিসিয়েট করবে, নাম্বার 1। নাম্বার 2, আর্টিস্ট এরপরে 30 এটা হচ্ছে আর্টিস্ট এপ্রিসিয়েশন শুড অলওয়েজ ইনভলভ টেকিং ইনটু কনসিডারেশন দ্য কালচারাল কনটেক্সট ইন হুইচ অ্যান আর্টিস্ট ওয়ার্ক। মানে একটা আর্টের এপ্রিসিয়েশনের মধ্যে থাকা উচিত কোন জিনিসটা, ওই জিনিসটা কনসিডারে রাখা উচিত যে যে ওই কালচারাল কনটেক্সট যেটার মধ্যে এই আর্টিস্ট কাজ করতেছে, আর্টিস্ট যেই কালচারাল কনটেক্সটে কাজ করতেছেন ওইটা অবশ্যই আপনার কনসিডারেশনে রাখতে হবে, যে সে কি বাংলাদেশের আর্টিস্ট কিনা, সে কি আপনার ফ্রান্সের আর্টিস্ট কিনা। বাংলাদেশের আর্টিস্টরা দেখেন আসলে খুব একটা বেনিফিটেড হইতেছে না, বাট ফ্রান্স প্যারিস ওইখানে অনেক অনেক টাকা আর্টিস্টরা ইনকাম করে, তাই না? তো এক একটা আর্ট ওয়ার্ক অনেক টাকায় সেল হয়। বাংলাদেশে তো আপনার পোর্ট্রেট দেখেন 400-500 টাকায় পোর্ট্রেট পাওয়া যায়, কিন্তু এটা এটা কিন্তু বাইরে পসিবল না, তাই না? অনেক টাকা লাগে এবং আর্টিস্টের টাকা ইনকামটাও বেশি, এই কথাটা এখানে বলছে। এই জিনিস দুইটা যদি খুঁজি যে আসলে কি সায়েন্সের কোনো রুল বানানো উচিত, অবশ্যই আপনি সিরিয়ালি পড়বেন, কারণ এই জায়গায় আপনি 3টা মার্ক আছে, এটা লাস্ট প্যারাগ্রাফ। It's still early days for the field of neuroaesthetics, and these studies are probably only a taste of what is to come. আচ্ছা, মানে এই জাস্ট নিউরো এস্থেটিক্স এর একদম প্রথম দিকের গবেষণা এগুলা, এবং ভবিষ্যতে কি আসবে এটা জাস্ট আপনাকে একটা ধারণা দেয় আর কি। It would however be foolish to reduce art appreciation to a set of scientific laws. মানে এটা খুব বোকার মতো কাজ হবে যদি আপনি কিছু সায়েন্টিফিক নিয়মের উপর ভিত্তি করে কয়েকটা আর্টের এপ্রিসিয়েশন, মানে বাহ আর্টটা খুব সুন্দর হয়েছে, এই কথাটা আপনি যদি না করে দেন, না আর্টটা ভালো না কেন, কারণ কিছু সায়েন্টিফিক লজ বলছে আর্টটা ভালো হয়নি, এটা যদি হয়, সায়েন্টিফিক সায়েন্স শুড সিক টু ডিফাইন প্রিসাইজ রুলস। তো প্রিসাইজ রুলস এর সিনোনিম কি হচ্ছে এখানে, আমরা সায়েন্টিফিক লজ আমাদের দেন হচ্ছে পিপলস রিঅ্যাকশন। পিপলস রিঅ্যাকশন মানে কি বুঝাইতেছে, আর্ট এপ্রিসিয়েশন, ঠিক আছে? তাহলে এই কথাটা বলতেছে যে সায়েন্টিস্টের নিয়ম বানানো উচিত, আর এখানে বলতেছে এই জিনিসটা করা ইট উড বি ফুলিশ, ঠিক আছে, ইট উড বি ফুলিশ, তাইলে এটা করা যাবে না। এটা এটা তাহলে কি হবে আপনারাই বলেন,
এটার আনসার হচ্ছে নো। ঠিক আছে, এটার আনসার নো। তো এটা বুঝতে আশা করি আপনাদের কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, এখন আবার আমরা দুইটা পরে নিয়ে যাব। একটা তো আমরা অলরেডি পড়ছিলাম। কোয়েশ্চেন পড়তে কখনোই কখনোই পিছপা হবে না। কোয়েশ্চেন যত পড়বেন আপনার আনসার রাইট হওয়ার পসিবিলিটি ততই বেশি। হ্যাঁ, আপনি ভালো তুলনা করতে পারবেন। আচ্ছা, তো আমাদের কোনো আর্ট এপ্রিসিয়েশনের কথা যদি আসে, তাহলে অবশ্যই সেই আর্টিস্টটা কোন কালচারে বড় হয়েছে বা কোন কালচারে কাজ করছে এটা আমাদের মাথায় মানে রাখা উচিত। এটা হচ্ছে 38 এর কথা। 39 এ বলছে যে সায়েন্সের মিনিং বোঝাটা ইজি দেন ইন দ্যাট অফ আর্ট। হ্যাঁ, ফিল্ড অফ সায়েন্সে মিনিংটা বের করা মানে ফাইন্ড করা ইজি। তো এই জিনিসটা আমরা দুইটা জিনিস আমরা এখন খুঁজবো। তো আমাদের আন্ডার এস্টিমেট করা উচিত না ইম্পর্টেন্স অফ স্টাইল অফ পার্টিকুলার আর্টিস্ট। হ্যাঁ, একজন আর্টিস্টকে কি করা উচিত না, আন্ডার এস্টিমেট করা উচিত না, কারণ স্টাইলকে আন্ডার এস্টিমেট করা উচিত না। তাদের প্লেস ইন হিস্ট্রি অ্যান্ড আর্টিস্টিক এনভায়রনমেন্ট অফ দেয়ার টাইম, মানে তাদের আর্টিস্টিক এনভায়রনমেন্ট, তাদের হিস্ট্রি এবং তাদের স্টাইল অফ পার্টিকুলার আর্টিস্ট, একজন আর্টিস্টের স্টাইল, কোনো কিছুই কি করা উচিত না, আন্ডার এস্টিমেট করা উচিত না। তাইলে এগুলো কি এটার সিনোনিম না যে আমাদের এটা মানে আপনার কনসিডারেশনে আনা উচিত? ঠিক আছে, তাদের এই জিনিসটা আমাদের আন্ডার এস্টিমেট করা উচিত না, এটা কনসিডারে আনা উচিত। কি আনা উচিত? কালচারাল কনটেক্সট। কালচারাল কনটেক্সট মানে কি বুঝাইছে? ইন হুইচ এন আর্টিস্ট ওয়ার্কড, আর্টিস্টিক এনভায়রনমেন্ট যেটাতে সে কাজ করছে, হিস্ট্রি এবং কি এবং স্টাইল অফ এ পার্টিকুলার আর্টিস্ট। এই তিনটা জিনিস হচ্ছে কালচারাল কি কনটেক্সট। এই তিনটা জিনিসকে কালচারাল কনটেক্সট বোঝানো হয়েছে, বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে এইটার আনসার। তাহলে এটার আনসার কি হবে? আমাদের এটা ইনভলভ করা উচিত, অলওয়েজ ইনভলভ করা উচিত। হ্যাঁ, আর্ট এপ্রিসিয়েশনটা ইনভলভ করা উচিত, যাতে আমরা এই একজন আর্টিস্টের কালচারাল কোন কালচারাল কনটেক্সটে কাজ করছে ওইটা আমরা কনসিডারেশনে আনতে পারি। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার আপনারা সবাই পারবেন, এটার আনসারও ইয়েস। ঠিক আছে, আমাদের আন্ডার এস্টিমেট করা উচিত না, মানে আমাদের টেক ইনটু কনসিডারেশন, এইটা হচ্ছে এটার সিনোনিম। টেক ইনটু কনসিডারেশন ইজ দ্য সিনোনিম ফর উই শুড নট আন্ডার এস্টিমেট। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে সায়েন্সের মিনিংটা বের করা ইজি আর্টের মিনিং থেকে, এই জিনিসটা আমরা খুঁজি। তো abstract art offers both a challenge and freedom to play different appreciation, মানে আর্ট নিয়ে আপনি খেলাধুলা করতে পারবেন। in some ways it's not so different to science, মানে এটা খুব একটা সায়েন্স থেকে ডিফারেন্ট না, মানে আর্ট নিয়েও খেলতে পারবেন, সায়েন্স নিয়েও খেলতে পারবেন। আচ্ছা, where we are constantly looking for systems decoding meaning so that we can view and appreciate the world in a new way। ঠিক আছে, আচ্ছা। তো আর্টের ক্ষেত্রে আপনি খেলা করতে পারবেন, আপনার ফ্রিডম টু প্লে আছে এবং আপনি ইন্টারপ্রিটেশনও দিতে পারবেন। আর সায়েন্সের ক্ষেত্রে বলতেছে where we are constantly looking for systems, যেখানে আমরা সিস্টেম খুঁজতেছি এবং মিনিং বের করা ট্রাই করতেছি, ডিকোডিং মিনিং মানে মিনিংটা বের করা ট্রাই করতেছি, যাতে করে আমরা এই যে ওয়ার্ল্ডকে ডিফারেন্ট ভাবে এপ্রিসিয়েট করতে পারি এবং দেখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কোন জায়গায় কি বলছে যে আপনার সায়েন্সের মিনিং বের করা ইজি বা আর্টের মিনিং বের করা ইজি বা কোনো ধরনের কম্পারিজন করছে? তারা করে নাই। তারা বলছে দুইটার ক্ষেত্রেই কি আমরা মানে উই আর লুকিং ফর সিস্টেমস এন্ড ডিকোডিং মিনিং, এবং আমরা মিনিংটা বের করা ট্রাই করতেছি। সুতরাং এখানে একটা কথা বলছে, এখানে একটা কথা বলছে, তো এটার আনসার কি হবে আপনারাই বলেন, কমেন্ট সেকশনে জানান। আমি এখন আনসার লিখে দিব, তাও কমেন্ট সেকশনে জানান যদি আপনারা পেরে যান। প্রথমে এন, পরে শুধু এন না, পরে হচ্ছে জি, এটা হচ্ছে নট গিভেন, এই সম্পর্কে কোনো কথা বলেন এটা। হ্যাঁ, এভাবেই আপনারা মোটামুটি ট্রু ফলস এটা আনসার করতে পারবেন। দেখছেন আসলে কিন্তু এত কঠিন না যদি আপনি ফার্স্ট এবং লাস্টটা ধরতে পারেন। এই এই যে আপনার এখানে ম্যাক্সিমাম 120 টু 150 ওয়ার্ডস হবে, এই জায়গার মধ্যেই দেখেন আমাদের কয়টা, আই থিংক 5টা কোশ্চেন আসছে। সুতরাং এগুলো মিস করা যাবে না। হ্যাঁ, আমাদের সবগুলো পারতে হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, থ্যাংক ইউ। আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে।